হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু জিঙ্গোস্তান। প্রায় এক যুগ পরে আপনাদের সাথে দেখা হচ্ছে এই এক্সক্লুসিভলি জিঙ্গোস্তানের প্ল্যাটফর্মে। আপনাদের সাথে আমি আছি, জিঙ্গোস্তানের অ্যাডমিন। নাম বলছি না এখনই, আপনারা হয়তো যে সবাই চেনেন বা জানেন সেটা নাকি জানি না। যাই হোক, তো চলুন শুরু করা যাক ডেলি মার্কেট অ্যানালিসিস, আবার আগের মতন জিঙ্গোস্তান এক্সক্লুসিভ। তো আমরা সিম্পল ওয়েতে যেরকমভাবে ডেলি মার্কেট অ্যানালিসিস করি ঠিক সেরকমভাবে আজকেও করব। তার আগে আমার যেটা একটা বলার উচিত বা বলার দায়িত্ব সেটা হচ্ছে যে কালকে রয়েছে খুব একটা ইম্পর্টেন্ট ডেট, ইউনিয়ন বাজেট রয়েছে। এই অন্তর্বর্তী বাজেটে কি হচ্ছে সেটা নির্ভর করবে হচ্ছে আমাদের, এটা হয়তো কিছুটা এফেক্ট ফেলতে পারে আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে আমাদের মার্কেটে। তো চলুন শুরু করা যাক। তার আগে একটা ইম্পর্টেন্ট ডিসক্লেমার ছিল, এটা কোনো রকম কোনোভাবেই ট্রেড রিকমেন্ডেশন নয়, এর মাধ্যমে শুধুমাত্র কি এডুকেশনের জন্য। আপনারা এটা থেকে যদি কিছু সাহায্য পান অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর সবারই সাথে শেয়ার করবেন, কারণ আপনি জানেন, আপনিও জানেন যে আপনারা হয়তো যেরকমভাবে ট্রেড করছেন সেটা হয়তো অনেকটাই রিস্কি। সেই রিস্কি ট্রেড থেকে আপনারা বেরিয়ে আসুন, আপনারা সেফ ট্রেড করুন। হয়তো কিছুটা ট্রেড নেন, লো কোয়ান্টিটি, শর্ট করুন বা লং করুন, যেটা আপনার ইচ্ছা, কিন্তু আপনারা নিজেদের দায়িত্বে করুন, ইনকাম করুন, লস কম করুন। তো যেরকম প্রতিদিন করে সেরকমই আজকেই করব। প্রথমেই দেখে নেবো আমরা হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডার। ইকোনমিক ক্যালেন্ডারের মধ্যে আমরা 23শে জুলাই, কালকে 11টার সময় ইউনিয়ন বাজেট রয়েছে, খুবই হাই ইম্প্যাক্ট পড়তে পারে এটার মধ্যে দিয়ে। নেক্সট ইউএসএ রয়েছে নিউ হোম সেলস, ঠিক আছে, এটার মিডিয়াম ইম্প্যাক্ট রয়েছে, 24 তারিখ রয়েছে, তারপরে ঠিক একদম 31 তারিখ পর্যন্ত কিচ্ছু নেই। ওকে, নেক্সট আমরা চলে যাব যে ইম্পর্টেন্ট ডেটা ফ্যাক্টরে, সেটা হচ্ছে যে আমাদের ডেলি মার্কেট অ্যানালিসিসের মধ্যে সেকেন্ড ফ্যাক্টর ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট। সেই ক্যান্ডেলস্টিক চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কি এই মুহূর্তে নিফটি কি বানিয়েছে, নিফটি ক্যান্ডেল বা যেটা বানিয়েছে সেটা হচ্ছে ডেলিতে এই মুহূর্তে ডোজি ক্যান্ডেল। সেই ডোজি ক্যান্ডেল আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এই যে ডোজি ক্যান্ডেল, এটা একটা। তো এই ডোজি রয়েছে, লং লেগ ডোজি না শর্ট লেগ ডোজি আমি বলছি এটাকে। দেন ডোজিটা রয়েছে পিয়ার্সিং ক্যান্ডেলের ঠিক নিচে, অর্থাৎ আমি যদি একটু জুম করে দেখাতে পারি তাহলে একটু ভালো হতো। যেখানে ক্লোজ হয়েছে ঠিক আগের দিন যেখানে লো ছিল ঠিক সেখানে আজকে কিন্তু ক্লোজ হয়েছে, অর্থাৎ কালকে কোথায় মার্কেট ওপেন হচ্ছে সেটা নির্ভর করছে অনেকটা মার্কেট কোন দিকে যাবে, আপ না ডাউন। তারপর নেক্সট হচ্ছে উইকলি ক্যান্ডেল স্টিক চার্ট, কি বলছে সেটা দেখবো। উইকলিতেও সেম ডোজি, উইকলিতেও সেম ডোজি, ডোজি ক্যান্ডেল, যেটা হচ্ছে শুটিং স্টার, দেন কিন্তু একটা ডোজি, কন্টিনিউয়েশন হতে পারে। মার্কেট কিন্তু কালকে পড়ার চান্সটা সুযোগ বেশি রয়েছে, এটা মনে হচ্ছে আমার এই মুহূর্তে। আর মান্থলিতে শুটিং স্টার বা শর্ট গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, এটা শর্ট গ্রিন ক্যান্ডেল। তো নিফটি হয়তো একটু বিয়ারিশ রয়েছে, কিন্তু নেট নেট আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিউট্রাল রয়েছে। ব্যাঙ্ক নিফটি, ব্যাঙ্ক নিফটি কী রয়েছে, ব্যাঙ্ক নিফটি রয়েছে হচ্ছে এই মুহূর্তে একটা শুটিং স্টার বানিয়েছে মান্থলিতে, উইকলিতে বানিয়েছে ডোজি ক্যান্ডেল, আর ডেলিতে বানিয়েছে ডোজি ক্যান্ডেল, ঠিক আছে। এবং চ্যানেলের ভিতরে রয়েছে নেক্সট যেটা আমি দেখতে পাচ্ছি সাপোর্ট রয়েছে হচ্ছে এই জায়গাটাতে। এই যে গ্যাপ আপ রয়েছে এই জায়গাটাতে সাপোর্ট রয়েছে, যদি এটা ব্রেক করে দেন 50,000 পর্যন্ত একটা ডাউন ট্রেন্ডিং হতে পারে, অর্থাৎ প্রায় 2000 পয়েন্টের, মানে হচ্ছে প্রায় 0.5%-এর। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব কোনটাতে, নেক্সট আমরা চলে যাব একবার দেখে নিই। আজকে মিড ক্যাপ নিফটি হয়তো পুলিশ, এই মুহূর্তে ইন্ডিয়া ভিক্স কিন্তু রয়েছে একটু হাই 15.43। ইউএস ডলার কিন্তু একটা ব্রেকআউট দিয়েছিল, দেন আবার ব্রেকআউট থেকে আবার নিচে এসে এই মুহূর্তে কোথায় রয়েছে 83.64-এ, এবং পিয়ার্সিং বা বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল বানাচ্ছে। ক্রুড অয়েল সিম্পল, আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম ক্রুড অয়েল ঠিক সেই রকমই। এই মুহূর্তে ক্রুড অয়েল কিন্তু 200 ডিএমএ টাচ করেছে, তবে একটা গ্যাপ ডাউন রয়েছে, অর্থাৎ বোঝা যাচ্ছে ক্রুড অয়েলের দাম কিন্তু কমতে পারে। এবং স্বাভাবিকভাবে যদি ট্রাম্প সরকার আসে ইউএসএতে, তাহলে ইউএসএতে হয়তো কিছু পরিমাণ, মানে হয়তো যে ইউএস অয়েল রিজার্ভ রয়েছে সেগুলো খুলে দেওয়া হবে, এবং তার জন্য হয়তো মার্কেট একটু এরকম বিহেভ করতে পারে যে ক্রুড অয়েল যেহেতু দাম কমতে পারে বলে মনে হচ্ছে, যেহেতু ইউক্রেন রাশিয়া যুদ্ধর দিক থেকে হয়তো আমরা সাহায্য পাবো, এবং এদিকে ইউএসএও হয়তো আমাদেরকে তেল বিক্রি করতে পারে। এই মুহূর্তে ডোজি ক্যান্ডেল বানিয়েছে এসএনপি ইন্ডেক্স ফিউচার্স, ক্লোজ হয়েছিল কততে, ক্লোজ হয়েছিল হচ্ছে 509-এ, বর্তমানে চলছে হচ্ছে 24,524, এবং সিম্পল সেরকমভাবে গিফট নিফটিও কিন্তু একটা যে ক্যান্ডেল বানিয়েছে সেই ক্যান্ডেলটা হচ্ছে এই মুহূর্তে একটা ডোজি ক্যান্ডেল। সরি, এটা একটু এক্সটেন্ড করে দিই। আচ্ছা, নেক্সট আমরা যেখানে চলে যাবো সেটা হচ্ছে এই মুহূর্তে কোথায়, সেটা হচ্ছে গিফট নিফটি দেখলাম, একবার গোল্ড দেখে নিই, গোল্ড স্পট কততে চলছে। ডাউ জোন্স এই মুহূর্তে 40,306, একটু ডাউন রয়েছে, এটাও ডাউন রয়েছে, ডোজি ক্যান্ডেল দুটোই।
ইন্ডিয়ান গভর্নমেন্ট বন্ডের দাম তো বাড়ছে 100 পার, ইল্ড সেরকমভাবেই কমছে 6.96। গোল্ড স্পট কিন্তু এই মুহূর্তে আজকে যেটা বানিয়েছে ডাউন ট্রেন্ডিং সিগন্যাল দিচ্ছে, কিন্তু 50 ডিএমে কিন্তু টাচ করেছে গোল্ড, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু গোল্ডের দামে কিছুটা কমেছে বলে বলা যায়। আর এই মুহূর্তে তাহলে আমরা যেগুলো দেখলাম ক্যান্ডেলস্টিক চার্ট, নেট নেট আমরা যেটা দেখতে পেলাম ক্যান্ডেলস্টিক চার্ট কিন্তু ম্যাক্সিমাম নিউট্রাল। ব্যাঙ্ক নিফটিও শুটিং স্টার ক্যান্ডেল বানিয়েছে, এটা একটু বিয়ারিশ। এবার আমরা নেক্সট চলে যাবো অপশন ডেটাতে। অপশন ডেটাতে আমরা যেটা দেখবো হচ্ছে প্রথমে দেখে নিচ্ছে আমাদের নিফটি। নিফটি এই মুহূর্তে যেটা রয়েছে পিসিআর 0.93, যথেষ্ট বুলিশ পিসিআর, কিন্তু 24,000-এ সাপোর্ট রয়েছে, 24,500, 24,000-তে। 24,000-এ সব থেকে বেশি পুট রাইটিং হয়েছে, আর কল রাইটিং হয়েছে কোথায়? 24,500-তে। এবং নেট নেট আমি দেখছি 24,000 থেকে 24,600 পর্যন্ত নেট নেট কল পুট রাইটিং হয়েছে, কল রাইটিং হয়েছে 24,500-র উপরে, অর্থাৎ 24,500 কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন, যেটা কালকে এটা ব্রেক করে তাহলে একটা হয়তো ভালো রিকভারি আসতে পারে এবং আপ ট্রেন্ডিং অল টাইম হাই আবার হয়তো বানাতে পারে নিফটি। না হলে হয়তো নিজের দিক থেকে 24,000 পর্যন্ত একটা সাপোর্ট রয়েছে, 24,000-এ গিয়ে হয়তো স্টে করতে পারে কালকে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাবো ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটি প্রথমে দেখো পিসিআর রয়েছে 0.77, 0.77 পিসিআর। সো একবার লিখে দিই 0.77 পিসিআর, একটু বিয়ারিশ পিসিআর। কিন্তু এই মুহূর্তে এটা রয়েছে পুট রিটেন হয়েছে হচ্ছে 51,500-তে, 51,500, 51,000, 52,000 এই মুহূর্তে পুট রিটেন হয়েছে, এবং নেট নেট পুট রিটেন হয়েছে কিন্তু 52,500 থেকে 52,000 থেকে 52,500-র মধ্যে কিন্তু পুট রিটেন আছে। কিন্তু কল রাইটিংও হয়েছে, কল রাইটিং হয়েছে 52,000 থেকে 52,400 পর্যন্ত ভালোভাবে কল রাইটিং হয়েছে, রেজিস্ট্যান্স রয়েছে 52,500-তে। অর্থাৎ ব্যাঙ্ক নিফটি কিন্তু একটু বিয়ারিশ দেখাচ্ছে বেশি, যার মধ্যে লাস্ট আমি 30 মিনিটস দেখে নিই, লাস্ট 30 মিনিটস কিন্তু কল পুট দুটোই বেশি পরিমাণে, যদি নেট নেট দেখি তাহলে কত পরিমাণে কল পুট আউটস্ট্যান্ডিং হয়েছে। আমি যদি দেখি সব থেকে বেশি 52,000-এ পুট আনউইন্ডিং হয়েছে, আর কল আনউইন্ডিং হয়েছে নেট দেখতে পারি আমি এখানে 52,300-তে, 52,500-তে কল আনউইন্ডিং হয়েছে। কিন্তু এখানে রেজিস্ট্যান্স আছে 53,000-এ, অর্থাৎ যদি আপ ট্রেন্ডিং মোমেন্টাম যায় তাহলে কিন্তু 53,000, না হলে কিন্তু 52,000 কালকে এটা টার্গেট রয়েছে। যদি এটা ব্রেক করে দেন কিন্তু আর কোনো সাপোর্ট নেই সেরকম ব্যাঙ্ক নিফটিতে। আচ্ছা, তাহলে ব্যাঙ্ক নিফটির ওপেন ইন্টারেস্ট রেট দেখতে পাচ্ছি, ওপেন ইন্টারেস্ট রেটের মধ্যে তাহলে আমার নেট নেট একটু বিয়ারিশই লাগছে। নিফটি, নিফটি পিসিআর দেখলাম, এফআই অপশন এটা দেখে নিই। এফআই অপশন এটা একটু ইন্টারেস্টিং। এফআইরা দুটোই লেগ খুলে রেখেছে, 3.39 লাখ কল অপশনস বাই করেছে, 3.3 লাখ পুট অপশন বাই করেছে। নেট নেট 6,000 মাত্র বুলিশ রয়েছে এফআইআর। প্রোরা কিন্তু 2.959 লাখ কল অপশনস রয়েছে এবং 2.22 লাখ পুট অপশনস রয়েছে, নেট 37K বিয়ারিশ। প্রো এবং এফআইআর কিন্তু একদমই ইনডিসিসিভভাবে নিয়েছে তাদের ট্রেডগুলো, নিউট্রালি করছি। আর ক্লায়েন্ট, স্বাভাবিকভাবে ক্লায়েন্ট কিন্তু এই মুহূর্তে হেভিভাবে পরিমাণে বুলিশ রয়েছে, 82K মতন কল অপশন সেল করেছে, কিন্তু পুট অপশন সেল করেছে হিউজ পরিমাণে 5.21 লাখ। অর্থাৎ কিন্তু সাডেন একটা হয়তো নিচের দিকে যদি কোনো একটা খারাপ খবর আসে তাহলে কিন্তু সাডেন একটা ক্র্যাশ আসতে পারে। ফিউচার সোল্ড করেছে 1,274 কোটি, এফআইরা স্টক সেল করেছে হচ্ছে 3,444 কোটি। তাহলে এই সব দেখার পর আমার এখানে এই মুহূর্তে একটাই আসছে এখানে মাথায়, যে আমার মনে হয় এই মুহূর্তে একটু বাঁচার দরকার। মানে কি, গেট আউট। আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে, ডোন্ট টেক এনি রিস্ক at this time. at this time কেন? কালকে হয়েছে, কালকে রয়েছে হচ্ছে যেহেতু আমাদের ইউনিয়ন বাজেট, বিকজ টুমোরো our budget. Any unexpected incident can happen, so be careful. সো এই মুহূর্তে আমার মনে হয় শর্টিং করাও একটু একটু ডিফিকাল্ট হবে, কারণ এই মুহূর্তে যদি আমি শর্টিং করি তাহলে হয়তো এখানে খুব বেশি একটা মাত্র ক্যান্ডেলের আপ মোমেন্টাম আছে, আর না হলে নেট নেট কিন্তু এই মুহূর্তে বিয়ারিশ কোনো সিগন্যাল নেই। সো এই মুহূর্তে শর্ট করা একটু ইয়ে হবে, একটু এটা কনফার্মেশন দেয় যদি কালকে হয়তো এর নিচে খোলে এবং ডাউন ট্রেন্ডে যায় তাহলে কিন্তু এটা শর্ট করা যাবে, উপরের যে কলগুলো রয়েছে সেগুলো সেল করা যাবে। যেহেতু এই মুহূর্তে আমাদের
আইভিও হাই রয়েছে সেহেতু এই মুহূর্তে একটু ওয়েট করে নেওয়া ভালো। এবং নেট নেট আমি দেখি 20,000 মতন কিন্তু কোয়ান্টিটি ইন্ডেক্স ফিউচার সেল রয়েছে নেট কোয়ান্টিটিতে। ঠিক আছে, এইটুকুই আর কি, এই মুহূর্তে আর নতুন করে কিছু বলার নেই। আম, তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। আম, একটু ওয়েট করা যাক। নিউট্রাল রয়েছে আমি, কালকে যা কিছু হতে পারে। আমি নেট নেট 42 রয়েছি। সো থ্যাংক ইউ। আর সব থেকে ইম্পর্টেন্ট, ট্রেড উইথ স্টপ লস। আচ্ছা, আপনার একটা জিনিস লক্ষ্য করেছেন কি, আমরা কিন্তু জিঙ্গস্থানে এই মুহূর্তে একটা নতুন জিনিস নিয়ে এসেছি, যেটা হচ্ছে আমরা ডেলি মানে যেরকমভাবে করি ঠিক সেরকমভাবে করছি, কিন্তু আমাদের এখানে এই যে পয়েন্টগুলো সেগুলো বাড়িয়েছি, যেখানে আমরা আমরা পরিষ্কারভাবে দেখতে পাবেন যে আমাদের যে এই যে পেপারটা, এই যে সিটটা, এই ডেলি মার্কেট অ্যানালিসিস এই সিটটা আমাদের কি বলছে সেটা আমরা ভালো করে আরও লক্ষ্য করতে পারেন। যে এখান থেকে আপনার ইচ্ছা করলে আমি এখানে যখন আপলোড করব তখন তার নিচে লিঙ্ক দেওয়া থাকবে, আপনার সাথে ক্লিক করে অটোমেটিক্যালি এখানে ফরওয়ার্ড হয়ে যাবে। তো আপনারা এটা খুলে দেখতে পারবেন যে এখানে আমি কী কী লিখেছি। খুবই ইজি, খুবই ইজি। সো আপনারা নেটটা আপনারা নিজেরাই একটা টোল করে নিতে পারবেন যে কোন দিকে হয়তো মার্কেট এগোচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা এখানেই শেষ করছি। ট্রেড উইথ স্টপ লস, গুড নাইট, থ্যাংক ইউ। আর হ্যাঁ, কালকে খুবই ইম্পর্টেন্ট ডেট, সো একটু ওয়েট করে নিন, আজকে রাতটুকুই।